অনেকে আমাকে কি বলেন জানেন, মালয়েশিয়াতে নাকি টাকা নাই, মালয়েশিয়াতে ইনকাম করা যায় না, মালয়েশিয়াতে আসলে অল্প টাকা দেয়, 20,000 30,000 টাকা নাকি ইনকাম করা যায়। তাদের উদ্দেশ্যে আমি আজকে আমার এই ভিডিওটা দেখেন। মালয়েশিয়াতে আমি প্রথমে বলবো, মালয়েশিয়া 1 রিঙ্গিত বাংলাদেশে কত হয় জানেন? 31 টাকা 40 পয়সা 50 পয়সা। এটা কিন্তু রেট কিন্তু প্রতিদিন হাফ ডাউন হয়, ঠিক আছে, 70 হয়। অনেক সময় দেখা যাচ্ছে ইদানিং কয়েকদিন আগে আপনার 32 টাকা হয়েছে, ঠিক আছে। তো আপনি যখন মালয়েশিয়াতে 2,000 রিঙ্গিত বা 2500 রিঙ্গিত বা 3,000 রিঙ্গিত আপনি ইনকাম করবেন, তখন কিন্তু আপনার বেতনটা কত হচ্ছে জানেন? 1,10,000 10 20 15 এমনকি 20,000ও হচ্ছে। অনেকে কিন্তু ইনকাম করতেছে কীভাবে? অনেকে কিন্তু ধরেন আপনার ওয়ার্ক পারমিটে আসলে ওরা কিন্তু কোম্পানিতে আপনাকে বেসিক যে বেতনটা এটা কিন্তু আপনার 1700 থেকে ধরে কিন্তু আপনার এর থেকে বেশি ধরা হয়। যদি আপনার স্কিল ভালো থাকে তখন কিন্তু আপনি এর চেয়ে ধরেন 2500 2700 2800 আপনি কিন্তু বেতন পেয়ে যাবেন, ঠিক আছে। তো যখন আপনি একটা কোম্পানিতে আপনি 2500 2600 বেতন পাবেন, তখন কিন্তু আপনার বেতনটা হয়ে যাবে বাংলাদেশের টাকা কনভার্ট করলে আপনার 1,00,000-এর উপরে পড়বে, ঠিক আছে। তো আসলে এখানে আপনি যদি বেশি পরিশ্রম করতে পারেন, এর থেকে বেশি 1,00,000 1,50,000 টাকা ইনকাম করা সম্ভব। তবে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনাকে কোন সেক্টরে আপনি জব করতেছেন, এই সেক্টরে আপনাকে বুঝে শুনে আপনাকে ইন্টারভিউ বা আপনার কোম্পানিতে আপনাকে জয়েন করতে হবে। ভাই এখানে ইনকাম আছে, যদি আপনি কাজ করতে পারেন প্রপারলি, আপনার নলেজ থাকে, আপনার যদি একটা যেমন আপনার স্কিল থাকে, যেমন আমরা কী বলবো, অনেকগুলো হোটেলে যদি আপনার শেফ হয়ে থাকেন বা আপনার ভালো একজন সুপারভাইজার হয়ে থাকেন বা প্রিভিয়াসলি আপনার হোটেলে জব করছেন, এই ধরনের যদি আপনার অভিজ্ঞতা থাকে বা কোম্পানি সেক্টরে আপনার যদি আপনার ধরেন ইলেকট্রিকের কাজের অভিজ্ঞতা আছে, প্লাম্বিংয়ের কাজের অভিজ্ঞতা আছে, আপনার কর্পোরেট সেক্টর যে কাজের আপনার অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা দিয়ে যদি আপনি মালয়েশিয়াতে আসতে পারেন, আপনি কিন্তু এখানে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন, ভালো টাকা ইনকাম করা যায়, ঠিক আছে। তবে এখানে দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। একজন মানুষের যদি বেতন বেশি পেতে চান, আপনাকে দক্ষতা অ্যাচিভ করতে হবে। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রিজন, ঠিক আছে। মালয়েশিয়াতে আপনার একটা জিনিস, আপনার যখন মালয়েশিয়াতে চলে আসবেন তখন কিন্তু আপনার খাওয়া বা আপনার রুম ভাড়া কত যেতে পারে। দেখেন আমি একটা জিনিস বারবার বলি, আপনার মালয়েশিয়াতে খাওয়া দাওয়া বেশি একটা খরচ নাই। আপনি অল্প টাকা দিয়ে বরং আপনার 10 টাকা 20 টাকা বা 15 RM দিয়ে আপনি কিন্তু ভালো টাকা বাজার করতে পারবেন, যেটা নিত্য প্রয়োজনীয়, যেমন কাঁচামাল আপনার যেগুলো আমরা প্রতিদিন খাই, যেগুলো আপনার লাইক করেন খেতে, এইগুলো কিন্তু আপনি সুপার শপ থেকে বা আপনার বাঙালি অনেক দোকান আছে, দোকান থেকে আপনি কিন্তু অল্প টাকা আপনি কিনতে পারবেন, ঠিক আছে। আপনার দুজি একা খান, যদি আপনি একা খান আপনার বেশি বা যাবে না, বা যদি ভালোভাবে খান আপনার 200 250 বা 300 যেতে পারে। আপনার যদি সবসময় যদি আপনার গরু মাংস মুরগি তারপর ভালো ভালো জিনিস আপনি খেতে চান, তো আপনি একটু টাকা বেশি যেতে পারেন। আপনি যদি নর্মালি যদি আপনি খেতে চান 200 রুপয়ে বেশি যাবে না, ঠিক আছে। আর রুম ভাড়া আমি একটা জিনিস বলতে চাই, যে রুম ভাড়া আসলে এখানে কিন্তু আপনার যে আপনি কোন পজিশনে আপনি থাকতে চাচ্ছেন, আপনি কি ভিআইপি থাকতে পারছেন, বা আপনি কি নর্মালভাবে থাকতে চাচ্ছেন, বা আপনি সাধারণভাবে থাকতে পারতেছেন, কোন জিনিসটা আপনি বেশি লাইক করেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। এখানে কিন্তু আপনার অনেক ধরনের টাকার রেন্ট রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন বিল্ডিংগুলো, এই যে এই বিল্ডিংগুলো কিন্তু বেশিরভাগই আপনার এখানে বাংলাদেশে বা ইন্ডিয়ান বা বহু বিশ্বের মানুষ কিন্তু এখানে থাকে। তবে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোনভাবে থাকতে চাচ্ছেন, আপনি কি ভিআইপিভাবে থাকতে চাচ্ছেন, আপনি কি লাক্সারিভাবে থাকতে চাচ্ছেন। এই জিনিসটা আপনাকে সিলেক্ট করে ডিসিশন করে এটার উপরে ডিপেন্ড করে আপনার রুম ভাড়াটা, ঠিক আছে। তো দেখেন আমি কিন্তু মালয়েশিয়াতে কী ভিসা আসছে, আমি মূলত মালয়েশিয়াতে আসছি স্টুডেন্ট ভিসা, ঠিক আছে। স্টুডেন্ট ভিসা এখানে অনেকে কিন্তু আসে, কিন্তু স্টুডেন্ট ভিসা এখানে কাজ করা কিন্তু লিগ্যালিটি নাই, ঠিক আছে। বিশেষ করে যারা ব্যাচেলার ডিগ্রিতে এসে কিন্তু যারা চাচ্ছেন যে আপনার টিউশন ফি ম্যানেজ করবেন, আপনার বাড়িতে টাকা পাঠাবেন, আপনার টাকা খাওয়া, আপনার ইউনিভার্সিটি করো সব কিছু আপনি বিয়ার করবেন, তো তাদের উদ্দেশ্য আমি বলবো এটা কখনো সম্ভব না, এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে, ঠিক আছে। আর যারা মাস্টার ডিগ্রিতে আসে, যেমন যারা মাস্টার ডিগ্রি রিসার্চ প্রোগ্রামে আসে, তাদের জন্য একটু পসিবল, তারা কিন্তু চাইলে কিন্তু কাজ করতে পারে, অনেক সময় ফুল টাইমে করতে পারে, অনেক সময় একবার নাও করতে পারে। তবে ইউনিভার্সিটি ঠিক রেখে আপনাকে ওরা কিন্তু সপ্তাহে 1 দিন বা 2 দিন, কিছু কিছু ইউনিভার্সিটি আছে তারা কিন্তু এইভাবে কাজ করা যায়। তবে ব্যাচেলার ডিগ্রিতে কঠিন বা ডিপ্লোমা ডিগ্রিতে খুবই কঠিন। এই জিনিসটা কিন্তু অনেকেই কিন্তু বাংলাদেশের স্টুডেন্টরা কিন্তু এইভাবে কিন্তু অনেক এজেন্সির মাধ্যমে, অনেক দালালদের চক্রদের মাধ্যমে তারা কিন্তু বলে যে এখানে এসে কাজ করতে পারবেন, আপনার টিউশন ফি ম্যানেজ করতে পারবেন, আপনার মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তাদের উদ্দেশ্য আমি বলবো এগুলো কখনো আপনারা কান দিবেন না। আপনারা আসার আগে আপনি এই জিনিসটা কিন্তু আপনারা
রিয়েলাইজ করবেন, ইনফরমেশন নেবেন, তখন কিন্তু আপনার ডিসিশন নেবেন, ঠিক আছে। আর দেখেন এখানে মালয়েশিয়ার রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন, দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দর, কত স্মুথলি রাস্তাঘাট, এখানে কোনো জামানা নাই, কোনো ট্রাফিক জ্যাম নাই, কোনো সিগন্যাল নাই, কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট নাই, সব কিছু কিন্তু ফ্রিলিভাবে আপনি এখানে চলতে পারবেন। এখানে কিন্তু আপনার স্বাধীনতা আছে, এখানে যে আপনার রুলস মেনে চলুন, আপনার স্বাধীনতা আছে, আপনার ঘুরতে পারবেন রাত 2টা 3টা 4টা, কোনো কেউ সমস্যা করবে না, ঠিক আছে। এখানে খুবই স্বাধীনতা আছে, এখানে সব জিনিসই চিপ প্রাইসের, ঠিক আছে। মালয়েশিয়ার একটা ওয়েদারটা আমি বলবো, মালয়েশিয়া ওয়েদার খুবই স্মুথলি ভালো, আপনার বেশি গরমও না ঠান্ডাও না, আপনার সবসময় বৃষ্টি হয়, সবসময় কিন্তু আবহাওয়াটা খুবই স্মুথলি ভালো। তো এই জন্য আমি বলবো যারা মালয়েশিয়াতে আসতে চান, আপনারা কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবেন, যে আপনার স্কিল থাকে, আপনার দক্ষতা থাকে, আপনার ইংলিশ বেসিক জ্ঞান থাকে, তখন কিন্তু আপনি ইজিলিভাবে এখানে এসে আপনার বসবাস করতে পারবেন, এখানে কাজ করতে পারবেন। যারা যারা স্টাডি পারবে সারবে তারা কিন্তু স্টাডি করে এখানে কিন্তু কম করে, যে আপনার টিউশন ফি সব কিছু আপনার অ্যাভেলেবল ইউনিভার্সিটি আছে, আপনারা কিন্তু এগুলো দেখে অনলাইনে যাচাই বাছাই করে আপনার অ্যাডমিশন নেবেন, ঠিক আছে। অনেক ইউনিভার্সিটি নর্মাল কোয়ালিটি ইউনিভার্সিটি বা হায়ার কোয়ালিটি ইউনিভার্সিটি, যেগুলো টিউশন ফি বেশি, অনেকগুলো ইউনিভার্সিটি আছে টিউশন ফি ল, আপনি অল্প টাকাতে আপনার ব্যাচেলার মাস্টার ডিগ্রি বা পিএইচডি আপনি এখানে করতে পারবেন। তো প্রত্যেকটা বিষয় আপনাকে আসার আগে আপনাকে যাচাই বাছাই করে আপনাকে আসতে হবে, কারণ আপনার একটা সিদ্ধান্ত কিন্তু আপনার জীবনের লাইফ অনেক পরিবর্তন হতে পারে, একটা সিদ্ধান্ত আপনার জীবনকে উন্নতি করতে পারে, একটা সিদ্ধান্ত একবার আপনাকে রাস্তার ফকিরও বানায় দিতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা ডিপেন্ড করে আপনি কোন জিনিসটা আপনি কীভাবে চাচ্ছেন, কোন জিনিসটা আপনি কীভাবে অ্যানালাইজ করতেছেন, কোন জিনিসটা আপনাকে বেটার অপশন, বেটার ফিউচার আপনাকে এনে দিবে, এই জিনিসটা কিন্তু আপনি যাচাই বাছাই করে আসবেন। আর কেউ কোনো বিষয় ইনফরমেশন জানতে চান, কোনো বিষয় নলেজ জানতে চান, আমাকে নক করবেন। আমার ইউটিউব চ্যানেল ফয়েজ আহমেদ টিভি, আর আমার ফেসবুক পেজও আছে ফয়েজ আহমেদ টিভি, আপনারা নক করবেন। আশা করি আপনাদেরকে ভালো একটা সলিউশন দিব, যে সলিউশনগুলো বর্তমান বাংলাদেশে কেউ বলবো না, বর্তমান মালয়েশিয়ার দালাল এজেন্ডা তারা কিন্তু কখনো আপনার কোনো কিছু ভালো ইনফরমেশন দেবে না, তারা কিন্তু টাকা কামানোর জন্য, টাকা ফায়দা লুটার জন্য তারা আপনাকে ফাঁদে ফেলে ভিন্নভাবে কথা বলবে, সুন্দর কথা বলবে, এত সুন্দর কথা বলবে যে ওদের মিষ্টি কথা শুনে আপনার মনে হবেন যে আপনি মানে মালয়েশিয়াতে এসে আপনি বড় হয়ে যাবেন, বেশি দিন লাগবে না, আপনি কোটিপতি হয়ে যাবেন, 1 বছরে 3 বছরে আপনি কোটিপতি হয়ে যাবেন ওদের কথা শুনে। তো ওদের মিষ্টি লোকদের কথা কখনো কান দেবেন না, কান দেওয়ার আগে যাচাই বাছাই করবেন। যাই হোক, ফাইনালি অনেক কথা বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করবেন। থ্যাংক ইউ।